বিষয় হইল দুইয়ান, একখান হইলে কি সদকাতুল ফিতর, আর একখান হইলে কি ইতিকাফ। একটু সমস্যা দেরি হলেও অপেক্ষা করা পড়বে, কারণ যেহেতু দুইয়ান হতা সার্কুলার বাবু হওয়া পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সদকাতুল ফিতর সম্পর্কে ওনারা কে রাখি, সদকাতুল ফিতর মানে কি আনার দেশের মানে ফিতরা হওয়া দেরি রোজা রাখিয়ে রে অনেক কি করা গিয়ে বুলটুটি করানো যায়, রোজা রাখিয়ে রে অবশ্যই বুলটুটি করে দেখো অনেক ইয়ে বুলটুটি করছে, তাহলে ইয়ানর কাফারা ইয়ানর গিয়া হিসেবে শুদ্দিল্লা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্কতুল শরীয়তে কি করছে সদকাতুল ফিতর কি করছে নির্ধারণ করছে। তো এই সদকাতুল ফিতর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দেখি, قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وأطعمة للمساكين أو كما قال عليه الصلاة والسلام رواه أبو داود। এই হাদিস আবু দাউদ শরীফে আসছে। সদকাতুল ফিতর হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সদকাতুল ফিতর ফরজ তথা ওয়াজিব করেছেন অপ্রয়োজনীয় ও অশ্লীল কথাবার্তা থেকে রোজাদারের পরিশুদ্ধতার জন্য এবং গরিব অভাবীদের মেহমানদারির স্বরূপ সদকাতুল ফিতর ওয়াজিব। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুহরাতাল লিসাইমি মিনাল লাগুই ওয়া রাফাসি, হদে যারা রোজাদার এটার অবশ্য ভুল ত্রুটি করছে, রোজা তাকিয়ে মিশা হাতা হওয়া গিয়ে গালমন্দ হাতা হওয়া গিয়ে বা আরেকখান করা গিয়ে ইয়ানোর গিয়া হিসেবে কাপ্পারা হিসেবে পরিশুদ্ধতার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে দেখি ইয়ানোর গিয়া হিসেবে সদকাতুল ফিতর যারা রোজা রাখে যারা রোজা না রাখে প্রত্যেকের উপর সদকাতুল ওয়াজিব ফিতরা ওয়াজিব। সুবহানাল্লাহ। অদে এখন সদকাতুল ফিতর হারওয়ার ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ 1 বছর অতিবাহিত হওয়ার জন্য শর্ত নয়। অর্থাৎ আনাতুন যে যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হইলে কিন্তু ফরজ হওয়ার শর্ত আছে, যাতুন নেশাব পরিমাণ মালইয়ে অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা পরিমাণ, এই পরিমাণ টিয়া জমা থাকলে ব্যাংক মধ্যে 1 বছর পর্যন্ত ফায়দাই রে এ টিয়া জমা থাকে দয় 1 বছর পর্যন্ত এবার হওয়ার শরীয়তে যাকাত ফরজ করে দিয়ে, কিন্তু সদকাতুল ফিতরুল্লাহ বলি শর্ত নয়, ইয়া হওয়া গিয়ে হতা। তো এখন সদকাতুল ফিতর গরিব ধনী মধ্যবিত্ত যারা একদম নিহায়ত ইতারার উপর ইতারা কি করতে পারিব, মানে একজনের টিয়া গরম মধ্যে একজনের বদলি হাত গড়িতে পারিব, একদম নিহায়ত একদম গরিব আর কি। আর প্রত্যেকের উপর গরম মধ্যে লেদাতক আজিও যদি হইবে আর ওরও কি সদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছে। হ্যাঁ, তো এখন সদকাতুল ফিতর এবছর কেন করে নির্ধারণ করছে ইয়ান হওয়ার ঘরের এবছর ঈদ উল ফিতরের আগে সদকাতুল ফিতর হতা আদায় করিবেন,
কিন্তু ঈদ উল ফিতরের আগে আদায় করার নাম আফজল। কেলাই যারা গরিব মিসকিন অসহায় ইতারা অনারা ফিতারা দিলে এই ফিতারা টিয়া দিয়ে রে ফুয়াশোয়ারে হসুর নতুন হসুর কিনে তারিব অনেকবার দিনে আটজনের দিয়ে আটজনের এভাবে টিয়া জমানো নিয়া তাহলে প্রত্যেকে যারা ঈদের আগে দিতে চললে তাহলে ইতারা যদি ফিতারা দিফেলাই তাইলে দিয়ে রে ইতারা কি করতে পারিব নিজের ফুয়াশাল্লাই ঈদের সামগ্রী কিনে তারিব এতাল্লাই শরীয়তে ঈদের আগে দন্ন আফজল হয়েছে। শরীয়তের মধ্যে 3 নাম জিনিস দিয়ে রে মানে আদায় করতে দিব হয়তো কেন গম বা আটা। প্রথম নম্বর কি গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে বর্তমান মানে নির্ধারণ যদি কি 1 কেজি 650 গ্রাম, তো 1 কেজি 650 গ্রামের আটার দাম বর্তমান বাজার মূল্য হইলে কি 115 টিয়া এক বরাত। এখন সর্বনিম্ন হইবেয়া অর্থাৎ আটা দিয়ে রে গম দিয়ে রে যদি ওনা আদায় করতে সুন্দর ফিতরা তাহলে এবার শরীয়তে তো যদি কি 1 কেজি 650 গ্রাম এবার বাজার মূল্য হইলে কি 115 টিয়া এক বরাতে ফিতরা গম দিয়ে রে। আর জব দিয়ে রে করলে জব দিয়ে রে আদায় করলে 3 কেজি 300 গ্রাম যার বাজার মূল্য 700 টিয়া এক বরাতে জব দিয়ে রে খেয়াল করিবেন। তাহলে জব দিয়ে রে করিলে এক বরাতে 3 কেজি 300 গ্রাম আইয়ে যার বাজার মূল্য দেখি 700 টিয়া। তাহলে একবার তোমাদের জব দিয়ে যদি যদি আদায় করতে সুন্দর ফিতারা তখন একবার তোমাদের 700 টিয়া দিয়ে ঘুরিব অত গঙ্গুর বুঝি লইন। তারপরে কিশমিশ দিয়ে করলে কিশমিশ দিয়ে করলে কি হইব 3 কেজি 300 গ্রাম যার বাজার মূল্য 2145 টিয়া। কিশমিশ দিয়ে করলে কিশমিশ আরা না হয় কিশমিশ এই কিশমিশ দিয়ে যদি ফিতরা আদায় করন হয় যার 3 কেজি 300 গ্রাম কিশমিশের দূরাইয়ে এক বরাতত তো যার বাজার মূল্য হইলে কি 2145 টিয়া। কিশমিশ দিয়ে যদি এক বরাত ফিতরা আদায় করন হয় 2145 টিয়া। আর খেজুর দিয়ে করলে হদে ইবে একই দাম, তবে খেজুর লিখি ওদের শরীয়তে দুধ 3 কেজি 300 গ্রাম যার বাজার মূল্য হইলে কি 2745 টিয়া। তবে আজি এখন আরা দিতে পারতেন ন যারা দিতে পারিব হন যারা ধন মানুষ আছে ইতার আল্লাহ ফিতারা নাইছিল গরিব আল্লাহ ফিতারা হগিন আগে জীব হইলাম গম বা আটা দিয়ে রে 115 টিয়া ইবে গরিব আল্লাহ। আর মধ্যবিত্ত যারা আছে তারা এভাবে আদায় করিব দিয়ে 700 টিয়া আছে অনর একবার তোমার 2145 টিয়া আছে কিশমিশ দিয়ে করলে। তো এইগুলো কি ইসলাম সাহেব আছে এটা জানলে কি আর দেশের মধ্যে আরো বড় বড় জুন আছে যারা জাকাত দেন যারা ইতারা এই ইতারাতুন যারা আছে ইতারাতুন অবশ্যই ওই 115 টিয়া দিলে আদায় নবে আবার। আর ভাই মোহাম্মদ আলম 115 টিয়া যদি কি দাদা ফিতারা দিলে আদায় হবে না নব আল্লাহ এবারে দিয়ে ইবা ও 700 টিয়া দিয়ে ভরিব। এক্সাম্পল হইলাম দিবা 2 মাসাল দিলাম দে সাহেবের ওবা যদি মনে করেন ইবা 115 টিয়া দিলে এবার চাইলে 300 টিয়া দিতে পারে 200 টিয়া দিতে পারে বাড়াই দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু মুদ্দত তা ভরিব হুদুদ তা ভরিব হুদুদ মানে 115 টিয়া এর উপরে দিতে পারিবেন কোনো অসুবিধা নেই। এর তখন দিলে আদায় নবে আবার হুদুদ মানে সীমানা জীবের শরীয়তে নির্ধারণ করে দিয়ে
এবার তো হম যাইতে বেশি যাইতে দিবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই সদকাতুল ফিতর যারা সদকাতুল ফিতর আদায় ন করে ইতারার হাদিস শরীফ আসছে দেখি ইতারা রোজা আল্লাহর দরবার মাঝে ন হসিব, আসমানের মাঝে গুড়ি গুড়ি তাই যাবে না আসবে। এতাল্লাই কি করিবেন? সদকাতুল ফিতর অবশ্যই আদায় করে দিবেন। আদায় করে দিয়েই ফরিব। আজ ওই তো ফইবার তুনো দিয়া এবার লাইও তো দিয়া ফরিব। রমজানের মাঝে কি হইয়ে অনত নাতি ফুয়ে এবারও দিয়া ফরিব সদকাতুল ফিতর। সুড়ো মাসুম বাচ্চা প্রত্যেকের কি দিয়া ফরিব? সদকাতুল ফিতর আদায় করা ফরিব। তাল্লাই আরাতুন এই সদকাতুল ফিতর আদায় করিবেল্লাই আল্লাহ তাআলা আর প্রত্যেকের তৌফিক দাও। এবং সদকাতুল ফিতর হন্তরা হাইতারি বহুত লম্বা হতায় দুর্দাগ্য মারির সময় সংক্ষিপ্ত হতে সদকাতুল ফিতর হাইতারি সঙ্গে বোধ ফকির, যারা ফকির মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি, আমেল আমেল মানে যারা যাকাত আদায় করে, যারা সরকারিভাবে হদুন মানুষের কি যাকাত আদায় করে বললাম মানুষ ঠিক করে কর্মচারী ঠিক করে উনার হদ আমেল ইতারা হাইতে দিব। আর ফি সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করে ইতারাই দিতে পারিবেন সদকাতুল ফিতর। তাহলে আর মুসাফির ইবনু সাবিল অর্থাৎ বিভিন্ন এই প্রকার যেটুকুন আছে ইতারারে কি সদকাতুল ফিতর দিতে পারিবে। আর দেশের মধ্যে হদা আগত দিয়ে খেয়াল করা করিব আকেরাবু ফালা কেরাবু একে খেয়াল করা করিব। আকেরাবু ফালা কেরাবু মানে আর আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব থাকো দয় আগত দিয়ে তারা অন্যান্য শরীয়তে নির্ধারণ করবে। আর আত্মীয় স্বজন মানে নিকটতম আত্মীয় আর আত্মীয় আর ভাই বাদর বোন বিভিন্ন প্রকার রক্ত সম্পর্ক আত্মীয় যারা আছে ইতারা যদি ফকির থাকে মিসকিন থাকে গরিব থাকে ইতারা অবশ্যই ওনার সৎকার দিবে আগত দিয়ে তারা দিয়ে রে ইয়ার ফরে বাঁচিলে ফরে বাইরে দিতে পারিবেন। হ্যাঁ ইয়ানো কেরা করি